কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত আরএল অর্থাৎ রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন দেওয়া হলো? এমএসভিপি থেকে শুরু করে পিজিটি, আরএমও সহ একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডির যে প্রতিনিধি দল তারা আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টও সামনে এসেছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। একদিকে সিআইডি তদন্ত নিয়ে আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং সন্দীপ সরকার নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। আমি শুরুতেই ময়ূক এইটা তোমার থেকে জানতে চাইবো, সিআইডির যে প্রতিনিধি দল তারা মেদিনীপুর মেডিকেল কলেজে গেলেন, এখন ইনভেস্টিগেশনের প্রাথমিক পর্যায়ে কি খবর রয়েছে? দেখো, সিআইডির প্রতিনিধি দল একজন ডিএসপির নেতৃত্বে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এলেন। এখানে আসার পরে হাসপাতালের যিনি এমএসভিপি তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন। শুধু তাই নয়, এই হাসপাতালের দুজন পিজিটি যারা ওই দিন রাতে কর্তব্যরত ছিল তাদের সাথে কথা বললেন। চারজন সিস্টার বা নার্স যারা ওই সময় ওই ফ্লোরে কর্তব্যরত অবস্থায় ছিলেন তাদের সাথেও কথা বলেছেন এখন। এবং একজন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার শুভ্রজিৎ, তাকেও কিন্তু সিআইডির অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদ করেছেন, কারণ ওই আরএমও ওই দিন রাতে প্রেজেন্ট ছিলেন। সিআইডি আধিকারিকরা সেই দিন রাতে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল সেটাই জানার চেষ্টা করছেন এবং কারা কারা কর্তব্যরত অবস্থায় ছিলেন, কার কি রোল ছিল সেগুলো তারা জানার চেষ্টা করছেন। গতকালই রাজ্য সরকারের তরফ থেকে সিআইডি এনকোয়ারির নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশে পরিষ্কারভাবে বলা হয় যে সিআইডি একটা এনকোয়ারি করবে এবং সেই এনকোয়ারি রিপোর্ট রাজ্যের মুখ্য সচিবের কাছে তারা একটা নির্দিষ্ট সময়ের পর জমা দেবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা শুভ্রজিৎ, যে গত 10ই ডিসেম্বর রাজ্যের যে ড্রাগ কন্ট্রোলার তাদের তরফ থেকে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত প্রোডাক্ট সেগুলো স্টপ প্রোডাকশনের নির্দেশ দেওয়া হয়। দিনটা ছিল 10ই ডিসেম্বর, কিন্তু যেটা আমরা জানতে পারছি যে তারপরেও বিভিন্ন হাসপাতালে এই সংস্থার বিভিন্ন প্রোডাক্ট, সেটা স্যালাইন হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে, সেগুলো মজুদ ছিল এবং সেগুলো রোগীদেরকে ব্যবহার দেওয়া হচ্ছিল। এখন সিআইডি তদন্ত থেকে এটা উঠে আসবে যে গত 10ই ডিসেম্বর যেখানে স্টপ প্রোডাকশনের নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার সমস্ত রকমের প্রোডাক্টের ওপর, সেই প্রোডাক্ট কি করে রোগীর ওপর ইউজ করা হচ্ছে, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। নিঃসন্দেহে সব থেকে বড় প্রশ্ন। দেখো, যে রিপোর্ট জমা পড়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই আরএল স্যালাইন তার যে ভূমিকা, সেই ভূমিকাকে উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ তদন্ত কমিটি তারা নিশ্চিত করে বলতে পারছেন না যে এই আরএল স্যালাইন ব্যবহারের ফলে রোগীদের শারীরিক অবস্থার অবনতি হয়নি, বরং তারা সংশয় প্রকাশ করেছেন এই আরএল স্যালাইনের ভূমিকা নিয়ে এবং তারা এটাও বলছেন যে এই আরএল স্যালাইন পরীক্ষার যে ল্যাব রিপোর্ট, সেই রিপোর্ট আসার পরে আরও স্পষ্ট হওয়া যাবে। কিন্তু তারা সন্দেহ করছেন যে এই আরএল স্যালাইনের একটা ভূমিকা থাকতে পারে। তার পাশাপাশি তারা বলছেন যে অক্সিটোসিনের ভূমিকাটাকেও সন্দেহের বাইরে রাখা যাবে না। কেন সন্দেহের বাইরে রাখা যাবে না তার একটা ব্যাখ্যা তারা দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা হচ্ছে রোগীদের যে প্রোটোকল মেনে এই অক্সিটোসিন ইনজেকশন প্রয়োগ করার কথা, তার থেকে সেই প্রোটোকল ভেঙে বেশি মাত্রায় নাকি দেওয়া হয়েছে অক্সিটোসিন। এখন চিকিৎসক মহলের একাংশ প্রশ্ন তুলছেন যে অক্সিটোসিনকে যদি কাঠগড়ায় দাঁড় করানো হয়ে থাকে তাহলে অক্সিটোসিনের মানটাও কাঠগড়ায় উঠে আসবে। সেই গুণমান, যে আরএল স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক একইভাবে যদি অক্সিটোসিনকে কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে তারও গুণমান নিয়ে প্রশ্ন উঠবে। যে অক্সিটোসিন সরবরাহ করে থাকে কর্ণাটক বায়োকেমিক্যাল নামক একটি সংস্থা, ফলে সেটাও পরীক্ষা করে দেখা হোক। অর্থাৎ এটা বলাই যেতে পারে যে এখনো পর্যন্ত এই আরএল স্যালাইন নিয়ে তৈরি হওয়া যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। 7 দিন হয়ে গিয়েছে ঘটনার পর, এখনো তার উত্তর পাওয়া যায়নি।